নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজ চলে এসেছি ঝিঙের একটা রেসিপি নিয়ে। আজ আমি ঝিঙেটা একটু অন্যভাবে তৈরি করেছি, তাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, ঝিঙেটাকে নিয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি এভাবে। এভাবে টুকরো করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। গরমকালে ঝিঙের তরকারি খেতে ভালোই লাগে। ঝিঙেরও অনেক রকম ভাবে পদ তৈরি করা যায়। আজ আমি গরমের জন্য ভাবলাম একটু হালকা পাতলা করে এটা করে নিই। প্যানে তেল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। গরমকালে অন্য সবজির চাইতে আমার ঝিঙেটা দারুণ লাগে খেতে। শরীরের জন্য উপকারী আর অনেক পুষ্টিগুণেও ভরপুর এই ঝিঙে। এবার আমি এতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে ঢেকে একটু রান্না করব। ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, তাই এটা হতে একটু সময় নেয়। তো দেখুন, আমি বারবার করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে মাঝে মাঝে নেড়েচেড়ে দিচ্ছি। অতিরিক্ত গরম পড়েছে, আমাদের এখানে অবশ্য বৃষ্টিও হচ্ছে, তথাপি প্রচণ্ড গরম। দেখুন জল কতখানি বের হয়েছে। এবার আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি, এতে আমি দেব। দেখুন, এবার আমি পোস্ত বাটাটা ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। জলটা খানিকটা শুকিয়ে যাওয়ার পরেই আমি পোস্ত বাটাটা দিয়েছি। এবার পোস্ত বাটাটা দিয়ে খানিকক্ষণ একটু নেড়েচেড়ে নেব। আয়রন সমৃদ্ধ এই ঝিঙে সবার জন্যই অনেক উপকারী। দেখুন জলটা অনেকটা টেনে গেছে। এবার এতে আমি ১ বাটি পরিমাণ আমুল তাজা দুধ দিয়েছি। দুধ দিলে স্বাদটা অনেক ভালো হয়। তা আমি আজকে এভাবে করেছি। দুধটা দিয়ে একটু সময় নিয়ে আবার কিছুক্ষণ করে নেব এটাকে। মোটামুটি ঝিঙেটাও ভালোই সেদ্ধ হয়ে গেছে, কারণ অনেক জল বের হয়, ঝিঙেটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবার আমি মনে হয়েছে নুন লাগবে, তাই আর একটু নুন দিলাম আর সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনিটা অপশনাল, এ ধরনের তরিতরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে তাই দিয়েছি। ঝিঙে তো এমনি একটা মিষ্টি স্বাদেরই হয়, তবুও আমরা ভালোবাসি একটু চিনি দিলে ভালো লাগে তাই। দেখুন এটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। সুন্দর ফুটছে, এবার আমি এটাকে নামিয়ে নেব একটু বাদে। আপনারা কি একইভাবে তৈরি করেন না অন্যভাবে তৈরি করেন অবশ্যই আমাকে জানাবেন। দ্বিগুণ স্বাদ বৃদ্ধি করার জন্য এতে আমি একটু বাটার দিয়ে দিলাম। এটা অপশনাল, আমি ভালোবাসি তাই দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আজকে আমার দুধ ঝিঙে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। এভাবেই আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।